ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি ওয়া বিরহমাতি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা ২৯টি রোজা পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুনির্দেশনায় আকাশের মধ্যে ঈদুল ফিতরের বাঁকা চাঁদ উঠেছে। আমরা কালকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আমরা পবিত্র ঈদুল ফিতর আমরা পালন করব, উদযাপন করব, আনন্দ করব, উৎসব করব। তো আমরা যারা ২৯টি রোজা আল্লাহর নির্দেশে আমরা রেখেছি, শুধুমাত্র তাদের জন্যই পবিত্র ঈদুল ফিতর। যিনারা পুরা রমজান মাসের মধ্যে রোজা থাকার সামর্থ্য রয়েছিল, শক্তি রয়েছিল, সুযোগ রয়েছিল, তারপরে আল্লাহকে ভয় না করে যারা পবিত্র রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে আদায় করেননি, পালন করেননি, তাদের জন্য কিন্তু পবিত্র ঈদুল ফিতরের নামাজ নয়। শুধুমাত্র যারা রমজান মাসের কষ্ট করে রোজা রেখেছেন আল্লাহর নির্দেশে, শুধুমাত্র তাদের জন্যই পবিত্র ঈদুল ফিতরের নামাজ। আমরা রমজান মাস পেয়ে যারা আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাপ চেয়ে নিতে পারি নাই, আমরা খুবই খুবই হতভাগা, খুবই হতভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 11 মাসের মধ্যে আমরা যে পাপ করি, যে গুনাহ করি, অজান্তে আমাদের গুনাহ হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের গুনাহ হয়ে যায়। তো সেই গুনাহগুলোকে মোচন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অন্যতম মাধ্যম সিয়াম সাধনা, রমজান মাসে আগমন ঘটা। দীর্ঘ 11 মাস যে গুনাহগুলো আমরা করে থাকি, রমজান মাসে 30টি রোজা যদি আমরা ঠিক মতো আল্লাহর নির্দেশনাভাবে পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই গুনাহগুলো মোচন করে দেন, ক্ষমা করে দেন, পাকসাফ করে দেন। আমরা দীর্ঘ 1 মাস যেভাবে আল্লাহর নির্দেশনায় খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আমরা বিরত ছিলাম, ঠিক তদ্রুপ আমরা বাকি 11টি মাস ইনশাআল্লাহ আমরা আল্লাহর সেই যেই নির্দেশনা রয়েছে, ভালো পথে আমরা থাকবো, খারাপ পথে আমরা থাকবো না, খারাপ কোনো কাজ আমরা করবো না। যেভাবে আমরা 29টি রোজা পালন করার মাধ্যমে আমরা কোনো অশ্লীল খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হই নাই, ইনশাআল্লাহ আমরা বাকি 11টি মাস আমরা যেন ঠিক ওরকমভাবে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।